الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইজাম দিন দরদি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুক্তি এবং কল্যাণের জন্যে যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন। মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে নিজেই নিজের উপর জুলুম ও বিচার আরম্ভ করে, হালাল হারামের তফাৎ যখন মানুষ ভুলে যায়, শরীয়তের সূর্যের আলোর মতো উজ্জ্বল বিষয়গুলো যখন গুমরাহির আধারে হারিয়ে যায়, আল্লাহর বান্দা হওয়ার পরেও, আল্লাহর এত নেয়ামত দেখার পরেও আল্লাহকে যখন মানুষ চিনতে ভুল করতে থাকে, জাহান্নামের দিকে দ্রুত ধাবমান হয়, সেই সময়ে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে মানুষের মুক্তির জন্যে, মানবতার মুক্তির জন্যে আল্লাহর পক্ষ থেকে মহামানব নবী রসুলদের প্রেরণ করেন। এই মহামানব নবী রসুলগণ পৃথিবীর বুকে আগমন করে পথ ভোলা, আত্মভোলা, দুজুখের পথযাত্রী গুমরাহ লোকগুলিকে হেদায়েতের আলোতে উদ্ভাসিত করে জান্নাতের পথিক বানায়। এই গুমরাহ লোকদের, গুমরাহ সমাজের মধ্যে আল্লাহর এই দায়িত্ব, আল্লাহর দেওয়া এই বিধান বাস্তবায়ন করার জন্যে নবীদেরকে আল্লাহ তাআলা কিছু যোগ্যতা দান করেন। তন্মধ্যে একটা বড় যোগ্যতা হলো নবী রসুলদেরকে আল্লাহ তাআলা নবুয়ত প্রাপ্তির আগেও সব ধরনের গুনাহ থেকে বাঁচায় রাখেন। কারণ গুনাহ থেকে যদি
নবী রসুলদেরকে না বাঁচিয়ে রাখা হয়, পরবর্তীতে গুনাহগার সমাজের গুনাহগার ব্যক্তিদেরকে গুনাহ ছাড়ার জন্য তিনি যদি বলেন যে এই কাজটা কইরো না, তখন ওই লোকেরা ওনার কথা না শুনে উল্টা খোঁটা দিবে যে বড় মুখে আলাপ করো, 2 দিন আগে তুমি কি করতা। তো আল্লাহ তাআলা আমার উপর আপনার উপর দয়া করে আমার আপনার হেদায়েতের স্বার্থেই নবী রসুলদেরকে মাসুম, বেগুনাহ, নিষ্পাপ, পাক পবিত্র, পাপপঙ্কিলতার আবিরতা থেকে সম্পূর্ণ নিরাপদ মাহফুজ রাখেন। নবী রসুলদেরকে আল্লাহ তাআলা মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলবার জন্যে সব যুগেই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে শ্রেষ্ঠ বংশের মধ্যে তাদেরকে আল্লাহ পাঠিয়ে থাকেন। নিচু খানদানের মধ্য থেকে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই, উঁচু খানদানের। কেন? মানুষের স্বভাব চরিত্রের মধ্যে তার খানদানেরও একটা বৈশিষ্ট্য আছে। মানুষ তো একটা প্রাণী, শুধু মানুষই একমাত্র প্রাণী না, আল্লাহর আরো অনেক বহু প্রাণী মাখলুক আছে। আমরা লজিক বা মান্তিকের কিতাবে পড়ছি মানুষের পরিচয় হলো হায়ওয়ানে নাতেক। হায়ওয়ানে নাতেক মানে বাক শক্তি সম্পন্ন প্রাণী। আমরা শুধু প্রাণী না, আমাদের কথা বলার শক্তিও আছে। আমরা শুধু প্রাণী না, আমরা আমাদের প্রাণী হওয়ার পাশাপাশি পরিপূর্ণ মেধা শক্তির অধিকারী, বিবেক বোধও আছে। গরু, ছাগল, অন্যান্য প্রাণীরও বিবেক আছে, তবে মানুষের মতো পূর্ণাঙ্গ না। তো হায়ওয়ানে নাতেক, গরুও প্রাণী, আমরাও প্রাণী, তবে মানুষ ব্যতীত অন্যরা হলো অবলা প্রাণী। এগুলির মধ্যে বলনের শক্তি নাই, বাক শক্তিহীন। মানুষ হলো বাক শক্তি সম্পন্ন। তো প্রাণী মাত্রই তার কোনো না কোনো একটা স্বভাব আছে। তো এই প্রাণীর স্বভাব যে যে দেশেই থাকুক না কেন ওইটা তার মধ্যে আসবেই। এই জন্যে ভালো উঁচু খানদানের মধ্যে যার জন্ম হয়েছে, সুশিক্ষিত আদর্শবান মা বাপের ঘরে যাদের জন্ম হয়েছে, এরা দুনিয়ার মধ্যে আসার পরেই কোনো স্কুল কলেজ বা শিক্ষা দীক্ষা ছাড়াও অনেক ভদ্রতা পারিবারিকভাবেই তারা লাভ করে। এটা তাদের পারিবারিক বৈশিষ্ট্য। আমরা অনেক সময় কোনো মানুষকে কোনো সফলতা দেখতে গেলে আমরা বলি যে আপনি তো অনেক বড় সফলকাম একজন ব্যক্তি। তো তখন দেখা যায় ওনারা বলেন যে আসলে এটা যদি কোনো কৃতিত্ব হয়ে থাকে তাহলে এই কৃতিত্বের অধিকারী আমি না, আমার মা বাবা। শৈশবে তারা আমাকে এই ভালো জিনিস শিখিয়ে দিয়েছিলেন বলে পরিণত বয়সে এসেও আমি এটাকে আঁকড়ে ধরে রাখছি। আজকে আমি আপনি যারা মসজিদে আসতেছি নামাজ পড়ার জন্যে, আল্লাহ পাক আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন, কিন্তু এই সুযোগটার পেছনে উসিলা হয়েছে আমাদের মা বাবা। তারা যদি শৈশবে যখন কম বয়সের ছিলাম সেই সময়ে যদি আমার আপনার দিলের উর্বর ভূমিতে নামাজ, রোজা, ঈমান, ইসলামের বীজ বপন না করতো তাহলে আজকে এই গাছটা বড় হইতো না। এই জন্যে ছেলে মেয়েরা যে আমলে করুক না কেন এই আমলের সওয়াব ইচ্ছা না করলেও মা বাপের আমল নামায় আল্লাহ পৌঁছে দেয়। এটা অটো পৌঁছতে থাকবে। এরপরে মা বাবার জন্য যদি দোয়া নাও করে ছেলে মেয়েদের নেক আমলের সওয়াব মা বাবার কবরে তাদের আমল নামায় পৌঁছবে।
তাহলে আল্লাহ যে দোয়া শেখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আমার আপনার উপর আল্লাহ তাআলা ডিউটি দিয়ে দিয়েছেন। আমি দোয়া করলেও সওয়াব পাইব, না পাইলেও সওয়াব পাইব, কিন্তু আপনি যেন এই দোয়া করতে থাকি, আল্লাহর পক্ষ থেকে আমার উপর আপনার উপর আল্লাহ এই দায়িত্ব অর্পণ করছেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর দেওয়া এই দায়িত্ব পালন করে, মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলার লিস্টের মধ্যে মা বাবার নেক সন্তান হিসাবে তার নাম লিপিবদ্ধ হয়। আর যদি দোয়া না করে, তাহলে সে মা বাবার নেক সন্তান বলে বিবেচিত হয় না, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে না, সে আসলে মা বাবার নেয়ামত পাইয়া একজন অকৃতজ্ঞ সন্তান হিসাবে আল্লাহর আদালতে সে বিবেচিত হয়। নবী রসুলদেরকে মানুষের কাছে আল্লাহর দ্বীন গ্রহণযোগ্য করে তুলবার জন্য আল্লাহ তাআলা আরো যে মাধ্যমগুলো ব্যবহার করেছেন, তোর মধ্যে একটি হলো ওনাদের সুর সবচেয়ে ভালো হইত। কারণ মানুষ সুরের পাগল, বুঝুক আর না বুঝুক, আওয়াজটা যদি তার কাছে ভালো লাগে, তাহলে মানুষ ওই সুললিত কণ্ঠের সেই আওয়াজের প্রতি কান নিবিষ্ট করে, কান লাগিয়ে শুনতে চায় কি বলতেছে। কি বলতেছে বুঝি নাই, তবে খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা আওয়াজ। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুলদেরকে এই গুনাহগার সমাজের গুনাহগার লোকদেরকে আলোর পথে ফিরিয়ে আনার জন্যে যে সব বিষয়কে আল্লাহ জরিয়া বানাইছেন, এর একটি হলো সুন্দর চেহারা। তাদের চেহারার মধ্যে দৃষ্টি দিলে কাফের পর্যন্ত তার দিকে আকৃষ্ট হতে বাধ্য হইত। এবং এমন সুন্দর পাক পবিত্র চেহারা আল্লাহ তাআলা নবী রসুলদেরকে দান করেছেন যে এই চেহারার মধ্যে দৃষ্টি দেওয়ার পরে গুনাহগার ব্যক্তির দিলের মধ্যেও এই কথা জাগে যে এই চেহারা কোনো ধোঁকাবাজ ব্যক্তির চেহারা হইতে পারে না, এটা কোনো গুনাহগার ব্যক্তির চেহারা না, এই লোক আমার বড় দরদি, আমার বড় আপন। এই চেহারার সৌন্দর্যের দ্বারাতেও গুনাহগার ব্যক্তিদের হৃদয়ের মধ্যে ভক্তি শ্রদ্ধা জাগ্রত হয়। এর পাশাপাশি আল্লাহ তাআলা নবী রসুলদেরকে কিছু মুজিজা দান করেন, অলৌকিক ক্ষমতা। এই অলৌকিক ক্ষমতা হলো নবী রসুল এবং মহামানবরা যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী, সত্য রসুল, এর সপক্ষে একটা সার্টিফিকেটের মতো প্রমাণ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। মৃত ব্যক্তিকে তিনি যদি ছোঁয়া দিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে তুমি জেগে ওঠো। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কুম বিইذনিল্লাহ বললে আল্লাহর নামে মৃত ব্যক্তি আবার জীবন ফিরে পেত। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা লাঠি দান করছিলেন। প্রথমে তো একটা লাঠি ছিল, এই লাঠি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন জান্নাতের গাছের একটা লাঠি, গাছের ডালা। এটা পর্যায়ক্রমে মিরাস হিসাবে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আমানত হিসাবে রক্ষিত ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে যখন
হুলিয়া নিয়ে ওনার বিরুদ্ধে যখন মামলা দায়ের হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, ফেরাউন বলছেন যেখানেই উকতুলু মূসা হাইসু ওয়াজাদতুমুহু, যেখানেই পাইবা মূসাকে হত্যা করো। তো একজন ব্যক্তি এসে বললেন, যিনি ফেরাউনের দরবারি ছিল, وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله। উনি মুমিন কিন্তু আত্মপরিচয় গোপন রেখেছিলেন। বলেন যে এই লোকটাকে কিভাবে হত্যা করবে যে বলে যে আমার রব হলো আল্লাহ। কিন্তু ওনাকে হত্যার নির্দেশ তো জারি করে ফেলেছে ফেরাউন। তো গোপনে রাতের বেলা হযরত মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে এলেন, এসে বললেন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। মুসা, ফেরাউনের লোকেরা আপনাকে হন্যে হয়ে তালাশ করছে, আপনাকে পেলেই কিন্তু হত্যা করবে। আমি আপনার একজন হিতাকাঙ্ক্ষী, আপনি তাড়াতাড়ি রাতের আধারে মিশর থেকে পালিয়ে অন্যত্র কোথাও আত্মগোপন করুন। আমার কথার উপর বিশ্বাস নিয়ে আপনি বিশ্বাস করুন, আমি আপনার হিতাকাঙ্ক্ষী। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, প্রভাত হওয়ার অপেক্ষায় থাকবেন না। এই লোকটার কি লাভ ছিল মুসা আলাইহিস সালামরে বাঁচাইয়া ফেললে? মুসা আলাইহিস সালাম তো তারা পয়সা দিবেন না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব ছিলেন, রসূল ছিলেন। তো ওনাকে সাহায্য করার জন্যে আসছেন যেন আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা কেমন রাজি খুশি হয়েছেন? এই লোকটার নাম ছিল হিজকিল। হযরত মুসা আলাইহিস সালামকে সাহায্য করার বরকতে আল্লাহ তাআলা পরবর্তীতে তাকে নবুয়ত দান করছিলেন। সাধারণ হিজকিল তখন হইল হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম মাদিয়ান নামক এলাকায় গেলেন। সেখানে গিয়ে লম্বা কাহিনী, হযরত শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হয়েছে। ওনার কোনো ছেলে ছিল না, দুইটা মেয়ে ছিল। পানি আনার জন্যে গেছে, পানি আনবার জন্যে যেখানে গেছে কূপ, ওই কূপের উপরে যে ঢাকনা ছিল, এই ঢাকনাটা ওনারা সরাইবার মতো শক্তি ছিল না। তো গিয়া দেখে ওয়াজাদা মিনহা, দুইজন মহিলা পাইলেন। এই দুই মহিলা দাঁড়িয়ে আছে। ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। পানি পান করাচ্ছ না কেন? ঢাকনাটা অনেক ভারী, আমরা দুই বোনে সরাইতে পারি না। কয়জন লাগে? 40 জন ব্যক্তি একসাথে হইয়া হেইয়ো হেইয়ো করে, দেখেন না গাছ ওঠা যে, যারা গাছের লোক আরো জোরে হেইয়ো, গেছে গা হেইয়ো, এইভাবে 40 জন মানুষ হেইয়ো হেইয়ো করলে উপরের এই ঢাকনাটা সরে। তা আমরা তো মাত্র 2 জন, আবার তাও আবার নারী, আবার হেইয়ো হেইয়ো এই জিকির ফামুগুই। তো এই জন্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে দাও, আমি পানি তোমাদেরকে ভরে দিচ্ছি। বলে 40 জন ব্যক্তি দরকার পড়তো যে ঢাকনা সরাইতে, খুব অনায়াসেই হযরত মুসা আলাইহিস সালাম এটাকে সরাই ফেলছেন। কারণ কি আপনারা জানেন? একজন নবীর শরীরে 40 জন জান্নাতি পুরুষের শক্তি থাকে। কয়জন? একজন জান্নাতি যুবকের শরীরে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, একসময় মোহাম্মদ আলী ক্লে ছিল না, বিশ্ব হেভি ওয়েট মুষ্টিযোদ্ধা,
মুহাম্মদ আলী ক্লের মতো এমন 1000 ব্যক্তির শরীরে যে শক্তি হয়, এমন 1000 নওজোয়ানের শক্তি জান্নাতি একজন যুবকের শরীরে হয়। মুহাম্মদ আলী ক্লের কথা যখন আসছে, একটা কথা বইলা ফেলি। আমেরিকার মধ্যে এখনো যারা সারা বিশ্বর মানে চমকাইয়া আমেরিকার সুনাম এবং তাদের পতাকা উড্ডীন করছে, সর্বকালের শ্রেষ্ঠ ব্যক্তি যারা, এদের একটা সম্মাননা হিসাবে একটা তরিকা, এদের মতো স্টার ব্যক্তি যারা আর কি, তারকা পুরুষ, এদের জন্যে একটা সম্মানের করছে। একটা ঘরের মধ্যে প্রত্যেকের নামেই একটা স্টার দিয়া, এটা তার নামে থাকে আর কি। একটা স্টার দিয়া দিল কিরণ ভাই, তো দিয়ে এরপরে আর একটা দিল আমরা সেক্রেটারি সাহেবের, একটা সভাপতি সাহেবের, এইভাবে নাম দিছে। তো এটা নিচে ফালাইয়া রাখে যে এই ঘরের মধ্যে নাম উত্তোলন করাটার মানে হলো এটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার এরা তারকা ব্যক্তি, সর্বকালের শ্রেষ্ঠ ব্যক্তি এরা। এই মুহাম্মদ আলী ক্লে মুসলমান ছিল না, পরে মুসলমান হয়েছে। তো ওনাকে যখন বিশ্ব হেভিওয়েট মুষ্টিযোদ্ধার পুরস্কার দেওয়া হয়েছিল, এই পুরস্কারের পদকটা উনি আটলান্টিকে ফালাই দিয়েছিলেন। ফালাই দিয়েছিল এই জন্য যে ওইখানে এখনো বৈষম্য আছে, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ। উনি যখন সারা বিশ্বের পরিচিত ব্যক্তি হয়ে একটা রেস্টুরেন্টে ঢুকতে গেল, তো ওনাকে বাধা দিছে যে এখানে কৃষ্ণাঙ্গদের প্রবেশ নিষেধ, ব্ল্যাক যারা ঢুকতে পারবে না। উনি বললেন যে আমাকে চিনো, আমি কে? তুমি যে কেউ হো না কেন, আমরা এটাই চিনি তুমি একজন কালো। তো তখন এটার প্রতিবাদে যে যেই দেশে চামড়ার রঙের উপর ভিত্তি করে বৈষম্যর রাজত্ব প্রতিষ্ঠিত থাকে, এই দেশের পদকের আমার দরকার নেই। তখন এই পদক সে আটলান্টিকে ফেলাই দিয়েছিল। তো ফেলে দেওয়ার পরে তার মৃত্যুর, সে যখন আপনার ডিমেনশিয়ায় আক্রান্ত ছিল, রোগে, এই রোগে আক্রান্ত হওয়ার পরে সে অনেক কিছুই পারত না, বুঝতো না, বেবলার মতো ছিল। তো পরে কিন্তু আবার তাকে এই পদক ফেরত দিছে, কিন্তু সে ফেলাই দিছিল। এটা একটা, সে বৈষম্যের সর্বপ্রথম প্রতিবাদ করেছে। সেও একজন মুসলিম আমেরিকার মতো রাষ্ট্রের মধ্যে এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে বিশ্ব হেভিওয়েট মুষ্টিযোদ্ধার প্রথম পুরস্কারের এই পদক আটলান্টিকে সে ছুঁড়ে মারছে। এটা চারটেখানি ব্যাপার না। আর একটা কাজ করছে, আমি মনে করি আল্লাহ এই জন্য তারা মাফ করে দেবে। তাকে যখন ওই ঘরের মধ্যে এই তারকা চিহ্ন দিয়ে তার নাম যখন খোদাই করে লিখতে গেছে, তখন সে প্রতিবাদ বলছে যে না, আমার নাম এখানে খোদাই করার জন্য আমি প্রস্তুত না, আমার এই পুরস্কার লাগবে না। কেন? বলছে যে এটা তো এমন একটা ফ্লোরের মধ্যে এই নাম লেখা থাকে, তার নামে তারার ভিতরে। আমার নামের প্রথম অংশ হইল মুহাম্মদ। তা আমার নাম যদি এখানে লেখা থাকে, তাহলে আমারে সম্মান দেওয়ার পাশাপাশি আমার নবীকে বেইজ্জতি করা হবে। এই জন্যে উনি বলছেন যে না, আমি এটাতে সম্মত না, আমার এই পুরস্কার লাগবে না। আপনারা ইতিহাস তালাশ করে দেখেন যে এই সব সেলিব্রেটদের মধ্যে শুধু একমাত্র মুহাম্মদ আলী ব্যক্তি যার নামটা ওয়ালের মধ্যে দিছে। তার নামটা ফ্লোরে দিছে না, ওয়ালের মধ্যে দিছে একজন ব্যক্তি, মুসলমান কম্পাসের মতো, সে স্রোতের তালে তালে গা ভাসাবে না। গুনাহের সমাজে থাকবে, গুনাহের সঙ্গে আপোষ করবে না, গুনাহের সাথে তাদের কোনো আপোষ নেই। আল্লাহ তাআলা, যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একসঙ্গে এটা সরাইয়া ফেললেন, পানি উঠাইয়া দিলেন, মেয়েরা তাড়াতাড়ি বাড়িতে গেল। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, এত তাড়াতাড়ি আসলা? বলছে যে বাবা, কূপের পাড়ে একজন পরদেশিকে দেখেছি,
সে অনেক শক্তিশালী এবং অনেক ভালো ব্যক্তি। ওই লোকটাই আমাদেরকে পানি উঠাইয়া দিছে, এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। তো আসার পরে হযরত শুআয়ব বললেন যে তাকে নিয়ে আসো। তো দুই বোনে গেছেন, গিয়া বললেন, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ যালিমিন। আমার আব্বা আপনারা যাইতে বলছেন। যাওয়ার পরে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম তার ইতিবৃত্ত বললেন। তিনি বললেন যে ঠিক আছে, ফেরাউনের রাজত্বের এরিয়া ছাইরা আরেক রাজত্ব চলে আসছো, এখন আর ফেরাউনের হুকুম এখানে চলবে না। এর মধ্যে দুই মেয়ের এক মেয়ে বলছে যে বাবা, আমাদের তো একজন বাড়ির চাকরের দরকার, শ্রমিকের দরকার। এই লোকটাকে দেখো শ্রমিক হিসাবে রাখতে পারো কিনা, সে শক্তিশালী আবার আমানতদার। তারপরে হযরত মুসা আলাইহিস সালামের কাছে উনি মেয়ে বিবাহ দিলেন। বিবাহের মুহর কি হবে বললেন যে 8 বছর তুমি আমার বাড়িতে শ্রম দিবে, এটার যে পারিশ্রমিক এটাই তোমার স্ত্রীর মোহর হবে। 10 বছর যদি তুমি পুরা করো তাহলে আমার কোনো আরো অনেক ভালো। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক। এখন বকরির পাল চড়াইবার জন্যে একটা লাঠির দরকার। তো একটা লাঠি বললেন যে আমার একটা লাঠি দেন। তো ঘরের ভিতরের মধ্যে বললেন যে এই ভিতরে আগেকার নবীদের কিছু লাঠি আছে, একটা লাঠি এখানে ওইখান থেকে তুমি নিয়ে আসো। আর ভিতরে ভিতরে ওনার ইচ্ছা ছিল যে একটা স্পেশাল লাঠি আছে, বেশি সোজা না আঁকা বাঁকা, ওই লাঠিটা যেন না নেয়। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম গিয়া ওই লাঠিটাই ধরছেন যে এই লাঠিটা আমার লাগবে। উনি বললেন যে এত সুন্দর সুন্দর লাঠি আছে, এটা বাদ দিয়ে অন্য লাঠি নাও। বাদ দাও, আমি কি দরকার আছে অবধি, কবরের চিন্তা করি আমি আয়ো। তো মুসা আলাইহিস সালাম এত লাঠি থাকতে এটা কেন, যে না আমার এই লাঠিটাই লাগবে। তো ওই যে লাঠিটা, এটা হযরত আদম আলাইহিস সালামের লাঠি ছিল। এটার বৈশিষ্ট্য কি ছিল? ছেড়ে দিলে সাপ হইতো, ছেড়ে দিলে সাপ হইতো, ধরলে আবার লাঠি হইতো। গাছের ডালা যত উপরই হোক এভাবে উঠাইলে ডালার থেকে পাতা পারন যেত, ওটু। আবার যদি কোনো পাথরের মধ্যে এটা দিয়া বাড়ি মারছে তো এখান থেকে ঝর্ণা চালু হইত। আর সমুদ্রের মধ্যে যদি এই লাঠি দিয়ে আঘাত করত, আল্লাহ রাস্তা বানাই দিত। তো এইভাবে আল্লাহ তাআলা নবীদেরকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলবার জন্য মুজিজা দিয়েছেন। আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নবীদেরকে দান করেছেন, সেটা হলো নেক আখলাক, উত্তম আখলাক, চরিত্র। ওনাদের চরিত্র ব্যবহার এত ভালো হইত যে ওনাদের ব্যবহারে পাষাণ হৃদয় পর্যন্ত গলে ওনাদেরকে ভক্ত বানায় ফেলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যে দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে দ্বীনের দাওয়াত পেশ করছেন, যুদ্ধের দ্বারা দেশ জয় করছেন কয়টা? সারা পৃথিবী জয় করেছেন আখলাক দিয়ে। আচ্ছা, সাহাবায়ে কেরামের বিষয়টা একটু পরে বলি, আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলবেন। সারা পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র আছে যেখানে দাওয়াত ও তাবলীগ পৌঁছে নাই? কি মনে করেন আপনারা? সব চুপ। সারা পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্রে দাওয়াত ও তাবলীগ পৌঁছে নাই। সব জায়গার মধ্যে আল্লাহ দাওয়াত ও তাবলীগ পৌঁছায় দিয়েছে। মুসলিম রাষ্ট্রে যেমন পৌঁছছে, অমুসলিম রাষ্ট্রেও পৌঁছছে। ওনারা কয়টা যুদ্ধ করছেন? কোনো যুদ্ধ নাই। আখলাকের দ্বারাতেই কি হয়েছে? আপনার দ্বীন প্রচার হয়েছে। ঐতিহাসিকরা প্রমাণ করছেন কিছু কিছু রাষ্ট্র তো
মুসলমান যুদ্ধ কইরাও জয় করছে, যেই রাষ্ট্রগুলো জেহাদের মাধ্যমে জয় করা হয়েছে, আজকের এই পৃথিবীতে ওই সমস্ত রাষ্ট্রে মুসলমান সংখ্যালঘু। আর যেই রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ ছাড়া আখলাকের দ্বারা দিন প্রচার হয়েছে, সেই রাষ্ট্রগুলোর মধ্যে আল্লাহ মুসলমানদেরকে সংখ্যাগুরু বানায় রাখছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করছেন, কিন্তু জিন্দেগির অর্ধেক সময় না, 2/3 পরে, 2/3 পরে আখলাকের দ্বারাতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার বেশি করছেন। এই জন্যে বিশিষ্ট সাহাবী হজরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, যে তোমরা মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করবে, ভালো আচরণের পরিচয় দিবে। ভালো ব্যবহার এটা ঈমানের অংশ, ইসলামের অংশ। এক ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করেছেন, আইয়ুল আমালি আফদল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, খুলুকুন হাসান, উত্তম চরিত্র। আজকের এই সমাজের মধ্যে এই উত্তম ব্যবহার, উত্তম চরিত্র, নেক আখলাকের বড় অভাব। আমি নিজেও এটার হিতাকাঙ্ক্ষী। এই জন্যে আমার আপনার মেহনত বেশি করতে হবে। আমাদের মুরব্বীদের মধ্যে হযরত আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা আছে। উনি বড় বক্তা ছিলেন, শেখ হিন্দ রহমতুল্লাহ আলীর শাগরিদ। উনি বয়ান করে এক জায়গার মধ্যে বসছেন, খাবারের টাইম হয়েছে, খাবার খাইতে বসছেন। তো একজন মুসলমান ব্যক্তি, যিনি সুইপার ছিলেন, সুইপারে উর্দুতে ভ্যাঙ্গি বলে, তো উনিও অন্যদের মতো দেখতে গিয়ে হুজুরে বাহির থেকে উকি ঝুঁকি দিয়ে দেখতেছেন। তো একজন মুসলমান ব্যক্তি সামনে খানা নিয়ে বসলে আরেক মুসলমান আসলে মুসলমান বলে যে ভাই আসেন খাওয়ার শরীক হন। এটা ভদ্রতারও একটা অংশ। বললেন যে ভাই আইয়ে খাইয়ে। তো এই কথা বলার পরে সে বলল যে হুজুর হজরত মাই তো ভাঙ্গি হু, আমি তো মেথর, আমি আপনার সাথে বসবো। এই কথা বলার পরে হুজুরের লাফ দিয়ে উঠে গেছে। উঠে গিয়ে ওনার কাছে গেছেন, গিয়ে ওনার ধৈরাইন না, হাত ধোয়াইয়া ওনার প্লেটের মধ্যে একসঙ্গে বসে গেছেন। বলছেন যে ভাই আখের আপ তো ইনসান হ্যাঁ। সেম ঘটনা ঘটছে শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির জিন্দিগিতে। ওনার মেজাজ ছিল মেহমান ছাড়া খাইতেন না, একলা খাইতে পারতেন না। একদিন মেহমান পাইতেছে না, না পাওয়ার কারণে উনি ঘরের থেকে বাহির হইছেন। ওনারা তো মেহমান খুঁজতেন, আর আমরা বালা খাওয়ান পাইলে আল্লাহরে ডাকি, আল্লাহ আবার কেটনে আয় পড়ে। তো উনি আপনার বাইরে হইছে, বাইরিয়া খুঁজতেছে মেহমান খুঁজতেছে। এর মধ্যে দেখে এক হিন্দু ব্যক্তি, সুইপার জাতটাই তো ভিন্ন, নিম্ন বর্ণের, অস্পৃশ্য বলা হয় এদেরকে, আমরা বলি না। হাতের মধ্যে ওই আগের যে পায়খানা ওটাই তো টিন, এরপরে ঝাড়ু বেলসা, হাতের মধ্যে ময়লা টয়লা লাগিয়ে রয়েছে, রওনা দিচ্ছে। তো খুঁজা বলতেছে ভাই আপনি খানা খা লিয়া, আপনি খানা খাইছেন? হজরত মাই হ্যাঁ আপনি খানা খাইছেন? সে তো আসমান থেকে পড়ছে। হজরত মাই আপ জানতে হো মাই কৌন হো, মাই ভাঙ্গি হো, আমি তো মেথর। এই যে দেখেন আমার হাতের মধ্যে বেলসা আছে, টিন আছে, এখনো গুমুত লাগিয়ে রয়েছে। হুজুর বললেন যে ভাই আখের আপ তো ইনসান হ্যাঁ, আপনি একজন মানুষ না? আপনি যখন মানুষ, আপনি নিজেকে এত ছোট ভাবতেছেন কেন? হজরত মাই তো ভেঙ্গে হো আইয়ে। তারপরে এখানে আসছেন, আসার পরে বলতেছে যে তোমার ঘরে ঢুকো। ভয়ে ঘরে ঢুকে না, উনি নিজেই তার এই যে বেলসা এগুলি হাতে নিলেন, নিয়ে বললেন তুমি এদিকে আসো।
এরপরে বললেন যে তুমি আমার সাথে বসে খাও। এখন আর সে কোনো মতেই রাজি হইতেছে না। হজরত ইয়ে নেহি হোসেন, তো কোনো মতেই যখন সে খায় না, তো তার এখানে বসাইয়া হুজুরের নিজের হাতেই লুকমা উঠাইয়া একটা লুকমা তারে খাওয়ান শুরু করছে, আর একটা লুকমা নিজে খাওয়া শুরু করছে। যখন তার মুখে লুকমা উঠাইয়া দিছে, কামতে শুরু করছে। ও মুসলিম হিন্দু যখন খাওয়ায় সারছে, এরপরে বলতেছে হজরত যারা ঠেরি আমায় আ রাহা, কানতে কানতেই ঘরের মধ্যে গেছে, গিয়া বাড়ির মধ্যে তার ছেলে মেয়ে যারা আসছিল সবাইরে নিয়ে এসে বলছে, হুজুর এতক্ষণ তো লুকমা উঠাইয়া পেটের মধ্যে খাবার ঢুকাইয়া দিছেন, আমার দিলটার মধ্যে এবার ইমানও ঢুকাইয়া দিন। পুরা পরিবার মুসলমান হয়ে গেছে, পুরা পরিবার মুসলমান হয়েছে। আমরা কিন্তু এই ওয়াজটা করি, নিজের ভিতরে আনার চেষ্টা করি না। আমার কথা আমার জন্য যেন বিপক্ষে সাক্ষী না হয়, এই জন্যে এই আখলাক আপনাদের চেয়ে আমার মধ্যে বেশি আসা জরুরি। আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মধ্যে এই আখলাক দেয়। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমরা সব মুসল্লি ভাইদের জন্য আল্লাহ এই নেক আখলাকের উপর প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর পেয়ারা হওয়ার তৌফিক দান করে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে একটু বসতে হবে, একটু বসেন। যে আমাদের আজকে মসজিদের মুরব্বিয়ানে কেরাম, এলাকার সামাজিক মুরব্বিয়ানে কেরাম ওনারা উপস্থিত হয়েছেন। এই মসজিদটার তো অনেক বয়স হয়েছে, যেভাবে ভূমিকম্প আরম্ভ হয়েছে, এটার কাজ ধরার জন্যে কিছু সময় আপনাদের সকলের সম্মতি এবং পরামর্শ করবেন মুরব্বীরা। আপনাদের একটু বসেন মেহেরবানি করে। এরপরে আমরা সুন্নত পড়ব, আমিও সুন্নত পড়ি না, একসাথে সুন্নত পড়ে ইনশাল্লাহ একসাথে নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আমাদের সংক্ষেপে